কেমিস্ট্রি ডিসকাশন পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা অ্যামিনস কম্পাউন্ডের বেসিসিটি নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র আমরা অ্যালিফ্যাটিক অ্যামিনগুলোর বেসিসিটি নিয়েই শুধু আলোচনা করব। তো অ্যালিফ্যাটিক অ্যামিনসগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যামিনস মানে সেখানে NH2 গ্রুপ থাকবে, তার সঙ্গে কোনো একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে। এটা হচ্ছে একটা অর্গানিক অ্যামিনস, অর্গানিক অ্যালিফ্যাটিক অ্যামিনস। এবার এই অ্যামিনটি হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন আমরা জানি। এবার যদি দুটো অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে তখন সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন হয়, আর যখন তিনটে অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে তখন সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন হয়। তো এই অ্যামিনগুলোর বেসিক প্রপার্টি, দ্য বেসিসিটি অফ দিস অ্যামিনস আর নাও ডিসকাসড ইন দিস ভিডিও। তো এবারে যদি আমরা এদের বেসিক প্রপার্টি আলোচনা করতে চাই যে বেসিসিটি কেমন হবে, তো আমাদের কিন্তু এখানে দেখতে হবে যে দুই রকম সলভেন্ট, মানে পোলার সলভেন্ট এবং নন পোলার সলভেন্ট, এই দুই রকম সলভেন্টে কিন্তু এদের বেসিসিটি ডিফারেন্ট হয়। এদের বেসিসিটি যে অর্ডার সেটা কিন্তু ডিফারেন্ট হয়। তো কেন হয়, কিভাবে হয় সেটা আমরা দেখি। তো প্রথমেই আমরা এই অ্যামিনগুলোর বেসিক প্রপার্টি যেটা, সেটা আমরা পোলার সলভেন্টে এবং নন পোলার সলভেন্টে আলাদা আলাদাভাবে দেখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা নন পোলার সলভেন্টে আলোচনা করি। তো নন পোলার সলভেন্ট মানে যেমন একটা CCl4, পেট্রোল, ডিজেল, বেঞ্জিন, এগুলো হচ্ছে নন পোলার সলভেন্ট। এবার নন পোলার সলভেন্টে কী হবে, আমরা জানি যে যে কোনো পজিটিভ হোক বা নেগেটিভ স্পেসিস যাই হোক না কেন, তার কিন্তু কোনো রকম সলভেশন হয় না। তো নন পোলার সলভেন্টে যদি আমরা বেসিসিটি মেজারমেন্ট করি, তো আমরা দেখতে পাই যে প্রথমে আমরা লিখি বিভিন্ন রকম অ্যামিন, যেমন এটা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিন, এটা আমাদের সেকেন্ডারি অ্যামিন, আর এটা হচ্ছে আমাদের টারশিয়ারি অ্যামিন। তো এবার যখন এই অ্যামিনগুলোর বেসিসিটি আমরা আলোচনা করব, তখন এখানে একটা বিষয় উল্লেখ করার আছে খুব, যেটা প্রথমেই আমাদের জানতে হবে যে কিনা অ্যামিনগুলো বেসিক প্রপার্টি শো করে কেন। যে অ্যামিনগুলো বলতে যে নাইট্রোজেন পরমাণুটি আছে সেখানে কিন্তু এক লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। এই লোন পেয়ার অফ ইলেকট্রন যেটা দেখতে পাচ্ছি, এই লোন পেয়ারটা কোনো একটা প্রোটনকে এইখান থেকে যত সহজে তারা ডোনেট করতে পারবে, তত কিন্তু এদের বেসিসিটি হবে। তো এবার এই লোন পেয়ারটা ডোনেট করা ততটাই ইজিলি হবে যত কিনা এই লোন পেয়ার বা এইখানে এই নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ডেন্সিটি যত বেশি হবে। এবার ইলেকট্রন ডেন্সিটি নাইট্রোজেন পরমাণুতে বেশি কী করে হবে, কীভাবে সম্ভব? এখানে দেখতে পাচ্ছি যে অ্যালকাইল গ্রুপ আছে। তো অ্যালকাইল গ্রুপগুলো আমরা কী জানি, প্লাস ইফেক্টের দ্বারা ওরা ইলেকট্রন পুশ করে, ইলেকট্রন রিলিজ করে। তো পুশ আপের মাধ্যমে, ইলেকট্রন পুশিংয়ের মাধ্যমে এখানে কী করবে, এরা ইলেকট্রন ঠেলে দেবে, পুশ আপ করবে। এবার যখনই ইলেকট্রনকে এরা পুশ করে দেবে নাইট্রোজেনের দিকে, তখন কিন্তু এই নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ডেন্সিটি বাড়বে। তো 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তিনটা অ্যালকাইল গ্রুপ কিন্তু ইলেকট্রন ডোনেট করে এখানে যে ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে এখানের তুলনায় কিন্তু বেশি, কারণ এখানে শুধু দুটো অ্যালকাইল গ্রুপ এখানে ইলেকট্রন ডোনেট করছে, এখানে শুধু একটা অ্যালকাইল গ্রুপ ডোনেট করছে। তাহলে সেই অ্যালকাইল গ্রুপের ইলেকট্রন ডোনেটিং এর মাধ্যমে, ইলেকট্রন পুশিং এর মাধ্যমে এখানে ইলেকট্রন ডেন্সিটি যে বৃদ্ধি করছে সেটা কিন্তু সব থেকে বেশি এখানে হচ্ছে। তো এখানে যেহেতু সব থেকে বেশি হচ্ছে, তাহলে এখান থেকে কিন্তু ইলেকট্রন ডোনেশনটাও খুব সহজে হবে কোনো একটা প্রোটনকে। তার মানে এই 3 ডিগ্রি অ্যামিনের বেসিক প্রপার্টি কিন্তু সবচেয়ে বেশি, তারপরে সেকেন্ডারি অ্যামিন, তারপরে প্রাইমারি অ্যামিন। তো নন পোলার সলভেন্টে কিন্তু বেসিসিটি যে অর্ডার সেটা কিন্তু এমন হবে। তার মানে আমরা বলতেই পারি যে মিথাইল অ্যামিনের বেসিক প্রপার্টি যা হবে তার চেয়ে কিন্তু এই ডাইমিথাইল অ্যামিন যদি হয় তার কিন্তু বেসিক প্রপার্টি বেশি হবে, এবং যদি ট্রাইমিথাইল অ্যামিন হয় তার কিন্তু বেসিক প্রপার্টি সব থেকে বেশি হবে এই তিনটির মধ্যে। তো এটা আমরা নন পোলার সলভেন্টে দেখলাম। তো এবার আমরা পোলার সলভেন্টে দেখবো। পোলার সলভেন্ট মানে যেমন ইথানল, ওয়াটার, এরা হচ্ছে পোলার সলভেন্ট। তো পোলার সলভেন্টের এরা কী হবে, সলিউশনটা কিন্তু এখানে ইফেক্টিভ হবে যখন সেটা পজিটিভ চার্জ স্পিসিস তৈরি করবে। তো যখনই কোনো একটা অ্যামিন, ধরি এই একটা প্রাইমারি অ্যামিন, যখন আমি তাকে জলে দিলাম, তো এ কিন্তু এখান থেকে প্রোটনকে অ্যাকসেপ্ট করে আর NH3+ পজিটিভ চার্জ স্পিসিস তৈরি করবে আর OH- তো দিবে। OH- জলে যাওয়া মানেই হচ্ছে দ্রবণটা কিন্তু বেসিক প্রপার্টি শো করবে। তো এই যে পজিটিভ চার্জ স্পিসিসটা তৈরি হলো, এটা যদি সলভেশন হয়, এবার অ্যাকোয়াস সলভেন্ট বা পোলার সলভেন্টে কিন্তু এটা সলভেশন হবে। এবার জলের মধ্যে যখন সলভেশন হবে, ওয়াটারের সলভেশন হবে, সেটা কিন্তু বাই হাইড্রোজেন বন্ডিং। তো এই সলভেশনটা যত বেশি হবে তত কিন্তু এই কম্পাউন্ডটা স্টেবিলিটি গেইন করবে। কীভাবে, যখনই কোনো সলভেশন হয় তখন একটা বন্ড ফর্মেশন হয়, বাই হাইড্রোজেন বন্ডিং যখনই এর মধ্যে সলভেশন হবে তখন কিছুটা বন্ড ফর্মেশন হবে, বন্ড ফর্মেশন হওয়ার পরে এনার্জি রিলিজ হওয়া,
আর এনার্জি রিলিজ হওয়া মানে সিস্টেমটা স্টেবিলিটি গেইন করা। তো এখানে কিন্তু এই পজিটিভ চার্জ স্পিসিসটা কিন্তু ভায়া সলভেশন স্টেবিলিটি গেইন করবে। তো এই স্টেবিলিটি গেইন করা বিভিন্ন রকম অ্যামিনের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। যেমন ধরি যদি আমরা 3 রকম অ্যামিনকে দেখি, এই 3 রকম অ্যামিন প্রোটন অ্যাকসেপ্ট করার পর যে স্পিসিসটা তৈরি করছে এই পজিটিভ চার্জ স্পিসিস, এই পজিটিভ চার্জ স্পিসিস যেটা তৈরি করছে সেটা কিন্তু সলভেশন হবে ভায়া হাইড্রোজেন বন্ডিং। তো এটা ওয়াটারের মধ্যে সলভেশন হবে। তো সলভেশনটা আমি একবার এখানে দেখিয়ে দিই, যে এনএইচ একবারে খুলে রেখে একবার এখানে সলভেশনটা দেখিয়ে দিই। তো এই H প্লাস যেখানে অ্যাটাচড হয়ে আছে, এই H প্রত্যেকটা H-এর হচ্ছে ডেল্টা পজিটিভ ক্যারেক্টার আছে। তো তার সঙ্গে জলের ও এন্ডের একটা হাইড্রোজেন বন্ডিং হবে। তো এই হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমেই সলভেশনটা হচ্ছে। এবার সলভেশন হাইড্রোজেন বন্ডিং দিয়ে যখন ওয়াটার সলভেশন করে তখন তাকে অ্যাকচুয়ালি হাইড্রেশন বলে। তাহলে এইভাবে সলভেশন হয়ে গেল। এবার এই সলভেশনের মাধ্যমে এরা স্টেবিলিটি গেইন করবে। তো এবার দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে কিন্তু সলভেশনটা কিন্তু লেস প্রোনাউন্সড, খুব কম, কারণ যেহেতু একটাই শুধুমাত্র ওখানে কিন্তু হাইড্রোজেন আছে ফর সলভেশন, এখানে দুটো আছে, তাহলে এখানে কিন্তু মডারেট সলভেশন, কিন্তু মডারেট, এখানে মডারেটলি সলভেটেড, আর এখানে গ্রেটলি সলভেটেড, গুড সলভেশন বলতে পারি। তাহলে এখানে সলভেশনটা সব থেকে ভালো, এখানে মডারেট, এখানে লেস প্রোনাউন্সড। তো আর একটা ক্ষেত্রে সলভেশন এখানে কম হচ্ছে, সেটা হচ্ছে এই 3টে অ্যালকাইল গ্রুপ থাকার ফলে হাইড্রোফোবিসিটিটা বেড়ে যাচ্ছে। এবার হাইড্রোফোবিসিটিটা বেড়ে যাওয়ার ফলেও এই ওয়াটার মলিকুল কিন্তু কাছে আসতে পারবে না, সুতরাং সলভেশনটা ভালো করতে পারবে না। তারপরেও যে বড় স্পিসিসটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু ইলেকট্রন অ্যাকসেপ্ট করার ফলে কিন্তু এখানে স্টেরিক ক্রাউডিংটাও বেড়ে গেল। এখানে যখনই এই 3 ডিগ্রি অ্যামিন একটা প্রোটন অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু স্টেরিক ক্রাউডিংটা বেড়ে গেল এই অ্যালকাইল গ্রুপগুলো থাকার জন্য। তো এই স্টেরিক ফ্যাক্টর, সলভেশন ফ্যাক্টর এখানে কাজ করলো এক্সট্রা ভাবে। তো এমনিতেও তো যৌগটার মধ্যে যে প্লাস এফেক্ট অ্যালকাইল গ্রুপের আছে সেটা তো আছেই, সেটা তো এখনো প্রেজেন্ট আছে। তাহলে প্লাস এফেক্ট, সলিউশন এফেক্ট এবং স্টেরিক এফেক্ট, এই তিনটার দ্বারা কিন্তু এই তিনটা অ্যালকিনের, এই তিনটা হচ্ছে অ্যামিনের পোলার সলভেন্টের বেসিসিটি মেজারমেন্ট করতে হবে। তো এবার যদি প্লাস এফেক্ট দেখি, এখানে প্লাস এফেক্ট ভেরি গুড, এখানে প্লাস এফেক্ট খুব ভালো আছে, কিন্তু এখানে প্লাস এফেক্ট কিন্তু এর তুলনায় কম, এখানে কিন্তু প্লাস এফেক্ট একেবারেই কম। তো সমস্ত দিক দিয়ে বিচার করলে দেখতে পাচ্ছি যে সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে কিন্তু সলিউশন এবং প্লাস এফেক্ট এরা কিন্তু মোটামুটি এদেরকে কভার করে যাচ্ছে। এর ক্ষেত্রে সলিউশনটা কম, কিন্তু এর তুলনায় কম, কিন্তু এর তুলনায় বেশি, আবার প্লাস এফেক্ট এর তুলনায় কম, কিন্তু এর তুলনায় বেশি। তো আলটিমেটলি এটাই কিন্তু জিতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দুটোতেই তারা যেহেতু এগিয়ে আছে, মানে মোটামুটি মিডল পোর্শনে আছে, সুতরাং এটাই হচ্ছে ফার্স্ট হবে এখানে। তো পোলার সলভেন্টের ক্ষেত্রে বেসিসিটি যদি দেখি, সেকেন্ডারি অ্যামিনের বেসিসিটি কিন্তু পোলার সলভেন্টের সব থেকে বেশি হবে। এবার কি দেখতে পাচ্ছি যে প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে সলিউশনটা অনেক বেশি ইফেক্টিভ, এবার সলিউশনটা অনেক বেশি ইফেক্টিভ, স্টেরিক ফ্যাক্টর সেরকম কিছু নেই, তাই কিন্তু প্রাইমারি অ্যামিনটা সেকেন্ডে আসবে। তারপরে এখানে কিন্তু থার্ড 3 ডিগ্রি অ্যামিনটা লাস্টে আসবে। এটা কিন্তু পোলার সলভেন্টে বেসিসিটি যে অর্ডার সেটা কিন্তু এটাই হবে। তো এবার আরেকটা বিষয় যে অ্যালকাইল গ্রুপ চেঞ্জ করে কিন্তু আবার এই অর্ডারটা একটু পরিবর্তন হয়ে যায়। যেমন কি না, আমরা যদি মিথাইল অ্যামিনের ক্ষেত্রে কি বলে CH3H2 মিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন, ট্রাইমিথাইল অ্যামিন, এই সমস্ত নিয়ে যদি আবার দেখি, আবার হচ্ছে মিথাইল অ্যামিন গেল, তারপর যদি আমরা ইথাইল অ্যামিন নিয়ে দেখি আমরা, তো সেক্ষেত্রে কিন্তু অর্ডারটা অন্যরকম হয়। তো কীভাবে, যেমন যদি মিথাইল অ্যামিন নিয়ে আমরা ভাবি, মিথাইল অ্যামিনের ক্ষেত্রে কিন্তু যেমন অর্ডার একটু আগে দেখলাম সেই একই অর্ডার থাকে, যে মিথাইল অ্যামিনের ক্ষেত্রে ফার্স্ট এটাই আসবে, মিথাইল অ্যামিনের ক্ষেত্রেও সেকেন্ডারি অ্যামিন তো সবসময় আগেই হবে, এর বেসিক প্রপার্টি সব থেকে বেশি হবে, তারপরে হচ্ছে প্রাইমারি অ্যামিন হবে, তারপরে 3 ডিগ্রি অ্যামিন হবে। এটা হচ্ছে মিথাইল যদি সাবস্টিটিউশন থাকে তবে হচ্ছে এই অর্ডার।
কিন্তু যদি ইথাইল থাকে তবে দেখা যায় কি যে সেকেন্ডারি অ্যামিনটা সবসময় বেশি হচ্ছে। এই হচ্ছে আমাদের ইথাইল অ্যামিনের ক্ষেত্রে। ইথাইল অ্যামিনের ক্ষেত্রে কি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি, ইথাইল অ্যামিনের চেয়ে যে অ্যালকাইল গ্রুপটার সাইজটা বেড়ে গেল। এক্ষেত্রে কিন্তু দেখা যায় এই 3 ডিগ্রি অ্যামিন এ কিন্তু এরপরই আসলো, লাস্টে আসলো প্রাইমারি অ্যামিন, লাস্টে আসলো প্রাইমারি অ্যামিন। তো কেন হলো? এখানেও এটাই বলতে পারি যে এখানে যে অ্যালকাইল গ্রুপগুলো প্লাস এফেক্টে অনেকটাই আগিয়ে আছে। এবার প্লাস এফেক্টের যে প্রোনাউন্স ফ্যাক্টর এখানে কিন্তু সেই হাইড্রেশনটাকেও ওভারকাম করে গেছে। আর এখানে হাইড্রেশনটা হওয়াটা কিছুটা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ সাইজটা যেহেতু অ্যালকাইল গ্রুপে বেড়ে গেছে। এখানে প্লাস এফেক্টের জন্যই, আর এক্ষেত্রে তো প্লাস এফেক্ট এবং হাইড্রেশন এফেক্ট বোধ কাজ করেই, কিন্তু সলভেশন এফেক্ট বোধ কাজ করেই সেকেন্ডারি অ্যামিন ফার্স্ট হয়ে গেল। তো ইথাইল অ্যামিনের ক্ষেত্রে কিন্তু অর্ডারটা চেঞ্জ হয়ে গেল এই কারণে যে এখানে প্লাস এফেক্টে কিন্তু এই হাইড্রেশন থেকেও বেশি ইফেক্টিভ হয়ে গেল। তো একটা জিনিস স্ট্রিক্টলি আমরা খেয়াল রাখতে পারি যে এখানে একটা ম্যাজিক ট্রিক্স যদি আমরা মনে রাখি, সেটা হচ্ছে কি যে কোন ক্ষেত্রে কী রকম হবে তার জন্য আমরা ভাবতে পারি যে ছোট, যদি অ্যালকাইল গ্রুপটা ছোট হয় তো ছোটটা আগে আসবে, যদি অ্যালকাইল গ্রুপ বড় হয় তাহলে বড়টা আগে আসবে। তো আমরা যদি এইভাবে মনে রাখি তাহলে কখন ইথাইলের ক্ষেত্রে অর্ডার কী হবে, মিথাইলের ক্ষেত্রে অর্ডার কী হবে, সেটা কিন্তু এইভাবে মনে রাখতে আমি সহজেই পারবো। তো ইথাইলের ক্ষেত্রে বড়টা আগে আসবে, সেকেন্ডারি অ্যামিন তো সবসময় প্রথমেই থাকবে। তো এইবার সেকেন্ডারি অ্যামিনের পরে কি আসবে সেটার ক্ষেত্রে যে আমরা যদি ভাবতে চাই তো মনে রাখবো বড়োর ক্ষেত্রে বড়টা আগে আসবে, ছোটোর ক্ষেত্রে ছোটোটা আগে আসবে। তো এই হিসাবে খেয়াল রাখলে কিন্তু আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু সহজেই আমরা টপ করে লিখে দিতে পারবো কি অ্যান্সারটা হবে। এই সমস্ত অর্ডার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে শুধু আমরা অ্যালিফেটিক অ্যামিনসের বেসিসিটি আমরা দেখতে পারলাম। তো আরও যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই লিখে জানাবে, যে এখানে যদি আরও কোনো ডিটেলস কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তা আমি আরও চেষ্টা করবো ভালো মতো বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।